প্রিয় মা ও বোনেরা, যেই নারী এই গুরুত্বপূর্ণ সম্মানিত জুমার দিনে বা রাতে এই তিনটি আমল একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করবে, বিশ্বাস করুন তার দোয়া এবং আশা পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। তার ঘরের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। তার ঘরের মধ্যে চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে। ওই নারীর জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে তাকে নিষ্পাপ বেগুনাহ মাসুমা বান্দি হিসেবে কবুল ও মঞ্জুর করে নেবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, ওই নারী কতই না সৌভাগ্যবান নারী, কতই না ভাগ্যবতী নারী, যেই নারী জুমার দিনে অযথা সময় নষ্ট না করে এই তিনটি আমল করে। আর ওই নারী কতই না হতভাগা নারী, যে নারী শয়তানের ধোঁকায় পড়ে জুমার দিনে এই তিনটি আমল না করে জুমার দিনের বরকত থেকে দূরে সরে যায়। প্রিয় মা ও বোনেরা, এই জুমার দিনের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জুমআ নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করে দিয়েছেন। প্রিয় মা ও বোনেরা, জুমআর দিনের গুরুত্ব কিন্তু ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মতোই। এজন্য জুমআর দিনকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়। এই দিনে ইসলামী ইতিহাসে কিছু বড় বড় এবং মহৎ ঘটনা ঘটেছে। এজন্য ইসলামের দৃষ্টিতে জুমআবারের দিন অথবা জুমআবারের রাত অত্যন্ত অপরিসীম গুরুত্বপূর্ণ। চলুন তাহলে আমরা সেই গুরুত্বপূর্ণ তিনটি আমল সম্পর্কে জেনে নেই। 1 নম্বর আমল হচ্ছে জুমআর দিনে 2 রাকাত তাওবার নামাজ আদায় করা। গুনাহ হয়ে গেলে তাওবার নিয়তে যে 2 রাকাত নামাজ পড়া হয় সেটাকেই মূলত তাওবার নামাজ বলা হয়। গুনাহ সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে এই 2 রাকাত নামাজ পড়া উচিত এবং আমরা পড়ব ইনশাআল্লাহ। কারণ বিভিন্ন হাদিসে এই তাওবার নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা কোনো ধরনের গুনাহ করে ফেলে, এরপরে সে উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে সঙ্গে সঙ্গে তার সেই গুনাহ খাতাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার যে কোনো ধরনের গুনাহ হয়ে গেলে আপনি সঙ্গে সঙ্গে এই তাওবার 2 রাকাত নামাজ পড়ে নেওয়ার। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 2 নম্বরে আপনি যে আমলটি করবেন সেটা হচ্ছে জুমআর দিনে আসরের নামাজ আদায় করার পর আপনি জায়নামাজে বসে ছোট্ট দরুদ শরীফটি আপনি 80 বার পাঠ করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি জুমআর দিনে আসরের নামাজ আদায় করার পরে যথাস্থানে বসে থেকে ছোট্ট দরুদ শরীফটি 80 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 80 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন জুমআর দিনে 1 নম্বরে আপনি 2 রাকাত তাওবার নামাজ পড়বেন আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করানোর জন্য, এবং 2 নম্বরে আপনি ছোট্ট দরুদ শরীফটি 80 বার পাঠ করবেন। সেই দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এরপরে 3 নম্বরে আপনি যে আমলটি করবেন জুমার দিনে সেটি হচ্ছে ইসমে আজমের আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসমে আজমের ব্যাপারে নিজেই কসম খেয়ে বলেছেন, ওয়াদা করে বলেছেন, নিশ্চিত বান্দার দোয়াকে কবুল করা হয়, বান্দার দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য অবশ্যই আপনি জুমার দিনে এই ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যেই দোয়া করবেন, যা কিছু চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিবে। আপনার সে চাওয়াটাকে আল্লাহ তাআলা
কবুল ও মঞ্জুর করে নেবেন। প্রিয় মা ও বোনেরা, সেই ইসমে আজমটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমটি পড়ে আপনি আল্লাহর কাছে যদি রিজিক চান, আল্লাহ আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন, আপনার অভাব অনটনকে দূর করে দিবেন। আপনি যদি এটি পড়ে আল্লাহর কাছে সন্তান চান, আল্লাহ আপনাকে সন্তান দিয়ে আপনার কলিজাটাকে ঠান্ডা করে দিবেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবে, আপনার সেই মনোবাসনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। প্রিয় মা বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে এই 3টি আমল করার তৌফিক দান করুন, আমিন।